আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি রুই মাছ দিয়ে সিম, আলু, টমেটো তরকারি রান্না করব। তো আমি কিভাবে তরকারিটা রান্না করলাম ভিডিওতে তোমরা দেখে নাও। তো শুরু করা যাক তরকারি রান্না করা। এই তো চুলার মধ্যে আমি একটি কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব মাছ। মাছগুলো আমি হলুদ মরিচ দিয়ে অফ ক্যামেরায় মেখে নিয়েছি। তো মাছটা যখন আমার এক পিঠ ভালো করে হয়ে যাবে তখন আমি মাছগুলো উল্টিয়ে নিব। এই তো আমি মাছগুলো এক এক করে উল্টিয়ে নিচ্ছি। সুন্দরভাবে উল্টে আমার মাছগুলো এখন দোনো পিঠই হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা আমার ভালো করে গরম হয় না, এর আগে আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম। তো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো এগুলো আমি একটু ভালো করে কষিয়ে নিব, সুন্দর করে তেলের মধ্যে একটু ভেজে নিব। ভালো করে একটু পেঁয়াজ মরিচগুলো তেলে ভেজে নিব। তারপরে এখানে দিয়ে দেব আমি আদা রসুনের পেস্ট। দিয়ে আদা রসুনটা দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিব। পেঁয়াজ আদা রসুনটা একটু ভালোভাবে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। তারপরে এখানে দিয়ে দেব হলুদ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দেব পানি মশলাটা কষানোর জন্য। এই তো আমার মোটামুটি একটা মশলা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এর মধ্যে সিম আর আলু। সিম আলুগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে একটু মশলার সাথে সিম আলু নেড়েচেড়ে মিশিয়ে দেব। সুন্দর করে মিশিয়ে দেব। এই তো এখন আমি একটা ঢাকনাটা ঢেকে তরকারিগুলো আমি একটু কষিয়ে নিব, রান্না করে নেব। এই তো মোটামুটি কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আবার ঢাকনাটা ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করব। এর মধ্যে আমি অফ করার আমি টমেটো দিয়ে দিয়েছিলাম। মনে থাকে না, ভিডিও করতে গেলে ভুলে যায় অনেক কিছু। টমেটোগুলো যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমি একটু গালিয়ে দেব। তারপর এখানে আমি দিয়ে দিলাম পানি, ঝোল আর কি, ঝোলের জন্য পানি দিয়ে দিছি। তারপর পানি আমার একটু কম পড়ছে, তারপরে আমি একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দেব মাছ। যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু ডুবিয়ে ডুবিয়ে দেব পানির মধ্যে। তারপরে এখানে আমি দিয়ে দেব ধনিয়া পাতা। তরকারির মধ্যে ধনিয়া পাতা দিলে তার স্বাদ অন্যরকম হয়ে যায়, দ্বিগুণ বেড়ে যায় তরকারির স্বাদ। শীতের সিজনে তরকারির মধ্যে ধনিয়া পাতা না দিলে মজাই হয় না। এই তো আমার তরকারিটা হয়ে গেছে। দেখো তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে। আমার বাটিতে সার্ভ করতে মনে ছিল না। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।